আমি কিছু কথা বলবো। সেই কথাগুলি যেমন আমি পালন করছি, উপকার হয়েছে। আমি আপনাদের বলি, আপনারা যদি করেন তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনাদেরও উপকার হবে। সেই জন্য আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম ইটের বিরিক ফিল্টে মাইর খায়া। তখন আমার ব্রেনে ধরলো আমি আবার বাহিরে ৯টা রাষ্ট্র ঘুরছি, ট্যুরিস্ট গেতামাইতাম, কিছু ফ্লাইং বিজনেস করতাম। তখন দেখলাম যে শিক্ষার কাছে আর কোনো বিকল্প নাই, টাকা পয়সা ধন সম্পদ সব তার কাছে হার মানে। তখন আমি চিন্তা করলাম আমার ছেলে মেয়েরে তো কিছু দিতে পারলাম না, সব নষ্ট করে হালাইছি। তাহলে আমি কি করি, ওদেরকে লেখাপড়ার চেষ্টা করি। ছেলে মেয়েরা আল্লাহ দিলে আমি লেখাপড়ার চেষ্টা করলাম যে আমার যত কষ্ট হোক তোমাদের চালায়া যাবো, তোমরা মানুষের মতো মানুষ হও। ইনশাল্লাহ মেয়ে মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে বাইরে হলো জাহাঙ্গীরনগরতে, ছেলে জার্মান গেল ডিগ্রির জন্য, আর দুইটাও এরকম লেখাপড়া করে, ছোটোটাও ইনশাল্লাহ ডেপুটিল থেকে বাইরে হলো। তখন এখন আমি এইটা স্বাদ পাইছি ভাই, লেখাপড়ার গুণ। মেয়ে যে জায়গায় বিয়ে হয়েছে সেই জায়গায় আমার ক্ষমতা নেই আমার বিয়ে দিবার। কেন? ওই মেয়ের উপযুক্ত ৫ ওয়াক্ত নামাজ রোজা পর্দা এইভাবে দেখা সুন্দর সব মিলা যে জায়গায় বিয়ে হয়েছে এই জায়গায় আমার গোষ্ঠীরও কোনো কেউ হইতে পারে নাই, এবং আমার শ্বশুরবাড়ি গোষ্ঠীও পারে নাই। দ্বিতীয়ত, ছেলে আল্লাহ দিলে এখন বাড়ি গাড়ি আল্লাহর রহমতে চতুর্দিক দিয়ে আমারটা আড়াই কি অসুবিধা নাই। ইনশাল্লাহ আবার ছেলে মেয়ে সব গইরা তুলতেছে। দোয়া করে যে বাড়িতে দাঁড়াইছি, এই বাড়ি 6 তাল্লা করতেছি। আল্লাহ যেন করতে তৌফিক দেয়, আমার ছেলে মেয়ের যেন সুপথে চালায়, ন্যাক হায়াত দান করে, এবং হায়াত ভালোভাবে চলার মতো, আপদ বিপদে খারাপ পথে না যায়। সবাই দোয়া করবেন, আপনাদের কাছে আমি এই দোয়া প্রার্থী। আমার কিচ্ছু নাই, কিন্তু এখন আমার যে সম্পদ আছে সেই সম্পদ অন্য কারণ নাই। আমি 10 লক্ষ টাকা ঘোষণা দেবো আমার ছেলে মেয়ের ছবি দিয়ে, যে একটা বেড রেকর্ড দেখাইতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। কিন্তু আল্লাহর রহমতে পারবেন না। তো এর চেয়ে বাবা কয়টা হইতে পারে? কারো না কারো একটা ছেলে মেয়ের দোষ আছে, কিন্তু আমার ছেলে মেয়ের দোষ না, আল্লাহর রহমত। এই দোয়া চাই যেন এইভাবেই আল্লাহ আমার বংশকে চালায় নেয়। আসসালাম।